হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রা 21 থেকে 30 কোশ্চেন সলভ করার চেষ্টা করব। ভেক্টর অ্যালজেব্রা টপিকটা আমাদের কিছু ফর্মুলা আছে, কিছু টেকনিক আছে, তার সাহায্যে কিন্তু আমাদের পুরো জিনিসটা সলভ করতে হবে। খুব কঠিন বললে কঠিন, খুব সোজা বললে খুব সোজা। ওকে, তাহলে আমাদের যেটা বলেছে প্রথমে তিনটে ভেক্টরের সাম বলেছে আমাদের 0। তাহলে আমাদের এ ডট বি ডট প্লাস বি ডট সি ডট প্লাস সি ডট এ ডট এই ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে আমাদের কোশ্চেনে। তাহলে আমরা দেখো বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ ডট বি ডট বি ডট সি ডট সমান পাবো, এটা পেয়ে যাবো। তাহলে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করবো। তাহলে বাকিগুলোকে আমরা যদি নিয়ে চলে আসি তাহলে এ ডট বি ডট বি ডট সি ডট এ ডট সমান পেয়ে যাবো মাইনাস হাফ অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কত হচ্ছে মাইনাস হাফ অফ, এটা হচ্ছে 4 প্লাস 16 প্লাস 36। তাহলে কত হচ্ছে আমাদের, ভাগ করে দাও। তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাস 8 প্লাস 18, তাহলে হচ্ছে মাইনাস 28 নাকি, মাইনাস 28। সো অপশন সি এটা কারেক্ট। ওকে, তাহলে এমনি সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নম্বর 22। এই ভ্যালুটা কি বলেছে আমাদের, দেন এ আলফা বিটা বলে দিয়েছে, দেন দ্য ভ্যালু অফ দ্য স্কেলার ফর হুইচ দ্য ভেক্টর আর পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার মিনস তাদের ডট গুণফলটা কত হবে, ডট গুণফলটা আমাদের 0 হবে, এটা আমাদের 0 হবে। তাহলে দিস গিভস, এটা নর্মাল যেরকম ফর্মুলা ডট প্রোডাক্টটা সেরকমই হয়ে যায় আমাদের। এটা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আলফা স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, আর এটা হচ্ছে 4 স্কোয়ার। তাহলে সি স্কোয়ার সমান পেয়ে যাবো আমরা 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার। তো সি সমান পেয়ে যাবো আমরা প্লাস মাইনাস 3/4। 23 নম্বর কোয়েশ্চেন, কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর অন এত। তাহলে এর ভেক্টর কম্পোনেন্ট অন বি ফর্মুলাটা কি জানি আমরা, এ ডট বি বাই মড এ মড বি। তাহলে এই ভ্যালুগুলো আমরা দুটো ডট গুণফল করলে কত হবে, 2 ইন্টু 1, সো 2 ইন্টু 1 প্লাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 7 ইন্টু 2 বাই আমাদের বিটা, বি মানে পরেরটা যার ওপরে হচ্ছে এটা। তাহলে রুট ওভার আই স্কোয়ার সহগ জে স্কোয়ারের সহগ কে স্কোয়ারের সহগ। তাহলে কত পাচ্ছি আমরা, মাইনাস 10। 14 থেকে 10 বাদ দিলে 4, 4 আর 2 6, আর এটা পেয়েছে আমাদের 3। তাহলে আনসার হচ্ছে 2। সো অপশন ডি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 24, ওয়ার্ক ডান অন এ মুভিং অবজেক্ট অ্যালং এত। ওয়ার্ক ডানের ফর্মুলা কি হচ্ছে, এফ ইন্টু আমাদের ডিআর, এটা হচ্ছে ওয়ার্ক ডান, ডাব্লিউ সমান। ওকে, ওয়ার্ক ডান এটা স্কেলার আছে ওয়ার্ক ডান। তাহলে আমাদের এফটা দিয়ে দিয়েছে, আমরা ডিআরটা ক্যালকুলেট করে দেবো। ডিআর কোথা থেকে কোথায় যাচ্ছে, ডিআরটা আমাদের এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা বিয়োগ করে দেওয়া, পয়েন্টটা 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 2 মাইনাস এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের মাইনাস 4 মাইনাস 5। ওকে, তাহলে এই দুটো ডট গুণফল করে দেবো আমরা। ডট গুণফলগুলো কত হবে, এখানে পেয়ে যাব 4 ইন্টু 1, তারপরে পাবো মাইনাস 3 ইন্টু 3, তারপর পেয়ে যাব 2 ইন্টু মাইনাস 5। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে, 4 মাইনাস 9 মাইনাস 10, তাহলে মাইনাস 15। সো অপশন সি এরটা কারেক্ট। ওকে, অ্যাকচুয়ালি এটা আমাদের উল্টো থেকে বিয়োগ করলে মাইনাসটা হয়ে যেত, সো মাইনাস আসতেই পারে না, মাইনাস স্কেলারে। যাই হোক, অসুবিধার কিছু নেই। আমাদের যদি অনেক সময় গন্ডগোল হয় ডট গুণ ফলে, তো অ্যান্সার যদি মাইনাস 15 হয় তখন কী করবো, সেটা তোমাকে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে, কোন থেকে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, প্রথমে -1 আসবে। তো এই প্লাস মাইনাস না থাকলে কোনো অসুবিধা ঝামেলা নেই। দ্য ভ্যালু অফ দ্য এত দ্য ভ্যালু অফ এ ইফ এত সাব মানে অ্যাঙ্গেল করছে এর সময় 60 ডিগ্রি কোণে। তাহলে আমাদের ফর্মুলা কি জানি, এটা আলফা ধরো, এটা আলফা বলেছে, এটা বিটা, এটা আলফা সমান আমাদের এ আই প্লাস জে প্লাস 5k, আর বিটা হচ্ছে আমাদের 4i মাইনাস 5j প্লাস রুট 5k। তাহলে আমরা কি জানি, আমরা জানি দুটোর মধ্যে যদি এটা 60 ডিগ্রি কোণ, তাহলে এটা আমাদের হচ্ছে দুটো গুণফল আলফা ডট বিটা বাই আমাদের আলফার মড ভ্যালু বিটার মড ভ্যালু। তাহলে গুণ করলে কত হচ্ছে, এটা
4a minus 5 plus 5 root 5, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের রুট ওভার a স্কোয়ার 25 প্লাস 26, এটা হচ্ছে আমাদের 16 প্লাস 25 প্লাস 5 কস, এটা 60 মানে হাফ। তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করব এবং অ্যান্সার দেখব। আমাদের 25 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমরা বলে দিচ্ছি মাত্র। 25 নম্বর কোশ্চেন তোমরা একটা অ্যাডজাস্ট করে নেবে, কারণ বোঝানোটাই মেন। 25 অপশন ডি এরটা, ওকে। অপশন ডি এরটা আমাদের কারেক্ট আছে, দ্যাট মিনস 46/3 আসবে। দেখবে এখানে এ স্কোয়ার, বোথ সাইডে এখানে স্কোয়ার করে দিয়ে তোমরা করবে, চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন 26, দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে? তাহলে ট্রায়াঙ্গেলে যেটা হয়, ট্রায়াঙ্গেল এটা হচ্ছে একটা তিনটে ধর আমাদের সাইড বলে দিয়েছে, সরি ট্রায়াঙ্গেল হলো আমাদের বেসটা কত বলেছে, বেসটা আমাদের বলে দিয়েছে হুজ বেস ইজ গিভেন বাই এ সমান বলেছে i প্লাস জে প্লাস কে, ওকে। তারপরে ওয়ান অফ দ্য ফলোয়িং টু সাইডস গিভেন বাই, তা একটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে 2i প্লাস 3j 3k, ওকে। তাহলে আমরা কি জানি আমাদের অপর কোণটা কত হবে, এটা যদি এ হয়, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা সমান আমরা কত জানি, এটা হয় আমাদের এ মাইনাস বি হয়, ওকে। এটা হয় আমাদের এ মাইনাস বি হয়। তাহলে এ মাইনাস বি সমান কত বলেছে, এ মাইনাস বি সমান আমাদের বলেছে 2i প্লাস 3k, ওকে। তাহলে এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, এর ভ্যালু হচ্ছে আমাদের i প্লাস জে প্লাস কে মাইনাস বি সমান হচ্ছে 2i প্লাস 3k, ওকে। তাহলে বিটা কত হবে, বিটা আমরা সিম্পলিফাই করবো, মানে এদিকে বসালে হবে, এটা হবে i, এটা হবে প্লাস জে, আর এটা পেয়ে যাবে আমরা মাইনাস 2k, ওকে। সো অপশন সি এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 27, এখানে কি বলেছে, এখানে আমাদের পি সমান বলে দিয়েছে, পি এর ভ্যালু বলে দিয়েছে, কিউ এর ভ্যালু বলে দিয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে। দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স পি অ্যান্ড কিউ, ফোর্স তাহলে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স কত হবে, রেজাল্টেন্ট ফোর্স এখানে পেয়ে যাবো আমরা পি প্লাস কিউ আমরা পেয়ে যাব। সো পি এর ভ্যালু কত হচ্ছে, পি এর ভ্যালু পি প্লাস কিউ কত পেয়েছে একবার যোগ করে দিচ্ছি আমরা, এটা পেয়ে যাচ্ছে আমরা 3i, আর যে এটা হচ্ছে যে কেটা কাটাকুটি হয়ে গেল, এটা হচ্ছে মাইনাস 0 প্লাস 0j প্লাস 0j প্লাস কে, ওকে। তাহলে এ পেয়ে গেলাম আমরা 3i, এটা আমরা পেয়ে গেলাম 3i প্লাস কে পেয়ে গেলাম, ওকে। দেন দ্য ওয়ার্ক ডান অন দ্য অবজেক্ট আন্ডারগোজ দ্য ডিসপ্লেসমেন্ট আর, তাহলে আর এখানে আরটা অ্যাকচুয়ালি ডিআর, যদি ডিআরটা মানে অ্যাকচুয়ালি আর, ওকে। তাহলে আরটা কত হচ্ছে, আরটা হচ্ছে আমাদের জে মাইনাস 5k। তাহলে সিম্পলি আমরা বের করার চেষ্টা করব কত হচ্ছে ভ্যালুটা। তাহলে ওয়ার্ক ডান মানে হচ্ছে আমাদের এফ ডট ডিআর, তাহলে এফ এর ভ্যালু কত আসছে 3i প্লাস 0j প্লাস কে, আর এটা হচ্ছে আমাদের i মানে 0i, এর 0 আছে, 0i প্লাস জে মাইনাস 5কে ডট গুণফলগুলো কত হবে, এটা হবে আমাদের 3 ইন্টু 0, 0 ইন্টু 1, এটা হচ্ছে 1 ইন্টু মাইনাস 5। সো আলটিমেটলি আনসার হচ্ছে আমাদের মাইনাস 5, মাইনাস এটা হচ্ছে আমাদের মাইনাস 5। আমাদের মাইনাস 5 হচ্ছে আনসার। সরি, আমাদের সিস্টেমে কিছু প্রবলেম করছে, ওকে। সো এটা হলো আমাদের 5। নেক্সট হচ্ছে 5 লিখে দিই। নেক্সট কোয়েশ্চেন আমাদের 28 নাম্বার কোয়েশ্চেন, এ পার্টিকেল অ্যাক্টেড বাই দ্য টু ফোর্স এত এত ডিসপ্লেস ফ্রম দ্য এত টু দ্য পয়েন্ট এত, ওকে। তাহলে পার্টিকেল বাই টু ফোর্স, তাহলে এই দুটো যোগফল করবো ঠিক আগের মতন, এ পার্টিকেল অ্যাক্টেড বাই টু ফোর্সেস, এটা তাহলে আমাদের এফটা কত হবে, এফটা হবে দুটো যোগফল 4i প্লাস জে প্লাস, আচ্ছা মাইনাস 3k আছে, মাইনাস 3k আছে, আর প্লাস 3i প্লাস জে মাইনাস কে, এটা ফোর্স পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 7i
প্লাস 2j মাইনাস 4k। ওকে, তাহলে পেয়ে গেলাম এটা। এবার ডিসপ্লেসমেন্ট একটা থেকে একটা বের করে নাও, ডিসপ্লেসমেন্ট dr, একটা থেকে একটা বিয়োগ করব ফ্রম এত টু এত, তাহলে আমাদের 5 এটা হচ্ছে 4i প্লাস 2j প্লাস 0k প্লাস 0 ইন্টু k। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ সমান হচ্ছে আমাদের এফ ডট ডিআর, তাহলে হচ্ছে 7 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2, তাহলে 28 4 32। অপশন বি এরটা আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেন 29 নাম্বার কোশ্চেন কি বলেছে এখানে, এ বি সি এরকম বলে দিয়েছে, দেন অ্যাঙ্গেল বিটুইন এত। তাহলে আমাদের অ্যাঙ্গেল বিটুইন এত কত হবে আমরা জানি, সি স্কোয়ার সমান জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, থিটাটা এ বি এর মধ্যে অ্যাঙ্গেল, সি এর ভ্যালু কত হচ্ছে আমাদের 49, এটা সমান বি স্কোয়ার পাবো আমাদের 9, আর বি স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 2, এর ভ্যালু হচ্ছে আমাদের 3, বি এর ভ্যালু হচ্ছে 5 cos থিটা। তাহলে কত পাচ্ছি আমাদের 5 3 5 15 30 cos 30 cos থিটা সমান পেয়ে যাচ্ছে আমাদের 25 প্লাস 49, আচ্ছা 9 প্লাস 49, এটা হচ্ছে 40, এটা হচ্ছে আমাদের মাইনাস 15 হচ্ছে -15। সো cos থিটা সমান কত পাচ্ছি আমরা, মাইনাস হাফ পাচ্ছি। তাহলে হাফ মানে হচ্ছে cos পাই মাইনাস পাই বাই 6, তাহলে পাই মাইনাস পাই বাই 3, তাহলে হচ্ছে আমাদের 2 পাই বাই 3 হচ্ছে। তো থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি 2 পাই বাই 3। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমাদের। দ্য ভেক্টর এ বলে দিয়েছে, বি বলেছে, আর অ্যাডজেসেন্ট সাইড অফ দ্য প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো এটা আমাদের এ বলে দিয়েছে, এটা বি বলেছে। এর এরিয়া কত হবে, এর এরিয়া এই পোর্শনটা, এরিয়া ফর্মুলা হচ্ছে এ ক্রস বি। ওকে, এটা হচ্ছে আমাদের এরিয়া, তার মড ভ্যালু। তাহলে এ ক্রস বি ক্যালকুলেট করবো আমরা। তাহলে এ ক্রস বি কত হচ্ছে আই জে কে, এটা হচ্ছে আমাদের 3 0 -1, এটা হচ্ছে 1 2 0। তাহলে কত পাচ্ছি আমরা, পরের ডেট ভ্যালুটা বের করছি, আই এটা হচ্ছে 2, তারপর হচ্ছে জে মানে হচ্ছে আমাদের -1। ওকে, কে সমান পাচ্ছি আমাদের 6, সো আমরা পেয়ে গেলাম 2i মাইনাস জে প্লাস 6k। তাহলে আমাদের এটা ডেট ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে হচ্ছে আমাদের √4 প্লাস 1 প্লাস 36, তাহলে 36 পাচ্ছে √41। সো অপশন এইটটা কিন্তু কারেক্ট। যদি বলতো আমাদের প্যারালাল না বলে ট্রায়াঙ্গেল বলতো, তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ধরে এরকম হতো। ওকে, ট্রায়াঙ্গেল তাহলে কি হতো, এটা হাফ দিয়ে ভাগ হয়ে যেত, তাহলে তখন কিন্তু আমাদের অ্যান্সার হতো বিএডটা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর দুঃখিত আমি আজকে একটু ব্যাকগ্রাউন্ডে একটু বেশি সাউন্ড পেয়েছো।